ওয়ালাইকুম। আজকে আপনাদের সামনে একটি ডেটা শিট নিয়ে এসেছি। সেই ডেটা শিট থেকে বিভিন্ন এমপ্লয়ের বিভিন্ন ডেটা দেওয়া আছে। অ্যারাইভাল টাইম, লিভ টাইম, কখন তারা আসে, তাদের কতক্ষণ কাজ করে সেটা আজকে আমরা বের করব। সো প্রথমে আমরা কাস্টম ফরম্যাটে যাব। নাম্বার থেকে কাস্টম ফরম্যাটে গিয়ে আমরা একটা আর তারপরে মিনিট, সেকেন্ড, এরকম একটা ফরম্যাট চুজ করব। মূলত কাস্টম ফরম্যাটে গিয়ে এই জিনিসগুলো আছে সেটা অনুযায়ী আপনারা বসিয়ে নেবেন। যেমন আমি এখানে দেখেন বসিয়েছি আওয়ার, মিনিট, এএম, এই ফরম্যাটটা সবচেয়ে সুন্দর। এটা সিলেক্ট করে নেবেন। এটা সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা এগুলো ডেটাগুলো এন্ট্রি করবেন। তাও সুবিধার জন্য আপনাদেরকে আমি একটি করে দেখাচ্ছি, যাতে করে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারেন। তো আমি আমার ডেটা শিটের একটা ডাটা কেটে দিলাম। কেটে দিয়ে প্রথমে যে সময়টা যিনি এসেছেন অভিষেক পাল, সেটা লিখে এন্ট্রি করলাম। এটা এএম এর ডেটা, অর্থাৎ সকালবেলা। আবার বিকালবেলা ঠিক আর একটা মানে যে যখন লেফট টাইম, সেটাও একটা এন্ট্রি করে দেখাচ্ছি যাতে সুবিধা হয়। প্রথমে 4, তারপরে শিফট টিপে সময় ছাইনের যেটা আছে সেটা টিপ দিতে হবে, দেওয়ার পরে এন্ট্রি করতে হবে। এরপর আমাদের দুইটা আসা যাওয়ার টাইম হয়ে গেছে। এবার আমরা মড ফর্মুলাতে কল করব। মড সমান মড ফর্মুলা, তারপরে এই যে ডায়ালগ বক্স ওপেন করে ফর্মুলার ব্যাপারগুলো বুঝতে ভালো হয়, এই জন্য আমি ডায়ালগ বক্সটা ওপেন করে নিলাম। তারপরে দেখেন লেফট টাইম, অর্থাৎ যে চলে গেছে সেই সময়টা মাইনাস অ্যারাইভাল টাইম, এটা বিয়োগ করতে হবে। এবং তারপরে একটা অপশন আছে ডিবিসর্ট হলো ওই যেহেতু 24 ঘন্টায় দিন, ওই জন্য ওটাকে 1 দিয়ে আপনাকে ভাগ করতে হবে, এটাই নিয়ম। তারপর ড্র্যাগ করলে আপনার কে কতক্ষণ কাজ করেছে সেটা আপনার বের হয়ে যাবে। এবং শেষে ওই দিনে কতক্ষণ কাজ করেছে সেটা বের করার জন্য আমরা অটো সামও করতে পারি। অর্থাৎ ওই দিনে ওই 10 জন শ্রমিক, 10 জন লোক বা এমপ্লয়ি 18 ঘন্টা 39 মিনিট কাজ করেছে। এভাবে আমরা করতে পারি। ধন্যবাদ সকলকে।